নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দিয়েছে। এখানে যারা এসসি এসটিরা 1200 টাকা করে পেত, তারা এবার 2400 টাকা করে পাবে, এবং যারা ওবিসি ও জেনারেল তারা 1000 টাকা করে পেত, তারা এবার 2000 টাকা করে পেতে শুরু করবে। তো এই টাকা তোমরা কবে থেকে পাবে, কোন তারিখে তোমাদের টাকাটি ঢুকবে এবং কিভাবে তোমরা চেক করবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে রাজ্যের প্রতিটা মহিলাকে স্বনির্ভর করার জন্য। তো তোমরা অবশ্যই জানো যে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা যাদের এখনো অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কি করবে, কিভাবে চেক করবে, তারা কিভাবে জানতে পারবে যে কবে তোমাদের এই লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা ঢোকা শুরু হবে। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো চলো আমরা সরাসরি এবার অফিসিয়ালি আপডেটে চলে যাই। দেখে নাও যে এই নিউজ আপডেট কি বলে দেওয়া রয়েছে। এখানে বলেছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য 2021 সালের সেপ্টেম্বর মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করে, যেখানে প্রথমে মহিলারা 1000 টাকা ও 500 টাকা করে পেত, এবং তারপরে এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাকে এসসি এসটিদের 1200 টাকা এবং জেনারেল ওবিসিদের 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিল। এবং ভোটের পরে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছে। এসসি এসটিরা এবার 1200 জায়গায় 2400 টাকা করে পাবে, এবং সাধারণ মহিলারা 1000 টাকার জায়গায় 2000 টাকা করে পাবে। এটি আর নারীদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যেই প্রধানত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রূপায়ণ করা হয়। তারপর দেখে নাও আরও বলেছে যে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার নামে প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকারের মতে 2,11 লাখ নারী সুবিধা পাচ্ছে। এই পরিবারে একই পরিবারে যত মহিলা থাকুক না কেন, তারা যদি লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করে, তবে তারাই লক্ষ্মীর ভান্ডারের টাকা সমস্ত মহিলারাই পেতে পারে। তো তারপর এখানে দেখে নাও যে এবার বলে দিয়েছে যে কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে না বা টাকা তাদের দেওয়া হবে না। ঠিক আছে, এবার অনেক মহিলারা হতে পারে কি টাকা নাও পেতে পারে, কিছু সমস্যা দেখা দিচ্ছে যেই কারণে অনেক মহিলারা টাকা পাবে না। তো এটা তোমরা অবশ্যই দেখে নাও যে এখানে কি বলে দেওয়া রয়েছে। অনেক মহিলার ব্যাংকিং সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিয়েছে, অনেকের আবার কেওয়াইসি করা নেই ব্যাংকে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ফটো, এই সমস্ত কিছু আপডেট করানো নেই ব্যাংকে, কেওয়াইসি জমা করেনি তারা। তো সেজন্য তারা কিন্তু এক্ষেত্রে টাকা পাবে না। যে সমস্ত নারীদের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের নামে নথিভুক্ত করা রয়েছে এবং কোনো রকম কোনো ব্যাংকিং ডকুমেন্টে কোনো সমস্যা নেই, তারা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা সঠিক সময় পেয়ে যাবে। এক্ষেত্রে সাধারণরা 2000 টাকা এবং তফসিলি জাতীয় উপজাতিরা তারা 2400 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে। তোমরা অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি আপডেট করিয়ে নেবে। কেওয়াইসি যদি আধার কার্ড, প্যান কার্ড, ফটো, অ্যাড্রেস এই সমস্ত কিছু যদি আপডেট না থাকে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা পাবে না। অনেক মহিলারাই এক্ষেত্রে পাচ্ছে না, তোমরা অনেকেই জানো। ঠিক আছে, যাদের কেওয়াইসি আপডেট নেই বা ব্যাংকিং কোনো সমস্যা থাকলে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের এই টাকা পাচ্ছে না। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে একটি আর্থিক সহায়তা পেয়ে থাকে। তারপর এখানে দেখে নাও যে বলে দিয়েছে জুলাই মাসের টাকা কবে ঢুকবে। এবার জুলাই মাসের টাকা তোমাদের কবে ঢুকবে দেখে নাও যে লক্ষ্মীর ভান্ডার টাকা সাধারণত প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যায়। মানে প্রথম সপ্তাহের মধ্যে 9-10 তারিখের মধ্যে আমরা দেখি ম্যাক্সিমাম টাকা ঢুকে যায় লক্ষ্মীর ভান্ডারের। সুতরাং আশা করা যায় যে জুলাই মাসের টাকা 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যাদের অ্যাকাউন্ট একদম কোনো সমস্যা নেই অ্যাকাউন্টে, ব্যাংকিং অ্যাকাউন্টে, তারা 10 তারিখের মধ্যেই আশা করা যায় যে 9-10 তারিখের মধ্যে তারা টাকা পেয়ে যাবে। কিন্তু পরের স্টেপে যারা পাচ্ছে না বা যাদের দেরি হচ্ছে, তারা আশা করা যায় যে 15 তারিখের মধ্যে, 10 থেকে 15 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টেও এই লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা সেটা ঢুকে যাবে। তো এবার তোমরা দেখে নাও যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, বা এটা ক্যান্সেল হয়ে গেছে কিনা, বা এটা আন্ডার প্রসেসে রয়েছে কিনা, পেন্ডিং রয়েছে কিনা, এটা তোমরা কিভাবে অনলাইনে চেক করবে। অনলাইনে চেক করার জন্য তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে পারো লক্ষ্মীর ভান্ডার, অথবা তোমরা এটা লিখেও সার্চ করতে পারো যে socialsecurity.wb.gov.in। এটি সার্চ করলে তোমরা একদম লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল পেজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ লোগো দিয়ে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভান্ডার। ঠিক আছে, এই লক্ষ্মীর ভান্ডারের ওপর সিম্পলি একবার আমরা ক্লিক করব।
এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ওপরেই দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট লিখে দেওয়া রয়েছে socialsecurity.wv.gov.in। এটা হলো লগ ইন পেজ। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছ লিখে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভান্ডার পোর্টাল। এখানে এসে একটু স্ক্রল ডাউন করলে এখানে তোমরা উপরেই যে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আমরা সিম্পলি একবার ক্লিক করব। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ, আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা অবশ্যই ওপরে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভান্ডার পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখান থেকে তোমরা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে এবং তোমাদের পেমেন্টেরও স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না পেন্ডিং রয়েছে। যদি তোমরা দেখছো যে মে মাস এপ্রিল মাসের টাকা তোমরা পেয়ে গেছো তো ওগুলো সাকসেসফুল বলে দেখাবে। ওখানে প্রতি মাসের টাকা তোমাদের দেওয়া থাকবে, তোমরা মে মাসের টাকা সাকসেসফুল, এপ্রিল মাসের টাকা সাকসেসফুল, তেমনি জুন মাসের যারা টাকা পেয়ে গেছো তাদের সাকসেসফুল দেখাবে, যারা পাওনি তাদেরটা আন্ডার প্রসেসিংয়ে দেখাতে পারে। আর দেখে নাও যে এক্ষেত্রে তোমরা কি কি মাধ্যমে এটাকে সার্চ করে দেখতে পারো। এখানে রয়েছে সার্চ ইউজিং, এর ওপর তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এই সমস্ত জিনিসগুলো খুলে যাবে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা চেক করতে পারো, মোবাইল নাম্বার যেটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটা দিয়ে তোমরা চেক করতে পারো, আধার কার্ডের যে নাম্বার রয়েছে যেই মহিলার নামে এই লক্ষ্মীর ভান্ডার হয়েছে সেই মহিলার আধার কার্ড দিয়ে তোমরা চেক করতে পারো, অথবা স্বাস্থ্যসাথী কার্ড যে মহিলার নামে হয়েছে ওই মহিলার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েও তোমরা এক্ষেত্রে চেক করতে পারো। তারপর এখানে পরবর্তীতে বলেছে, পরবর্তী অপশানে কি বলে দেওয়া রয়েছে, এখানে তোমাদের একটি ক্যাপচা ভরতে হবে, এন্টারিওর ক্যাপচা যে এই ক্যাপচাটা বলে দেওয়া রয়েছে সেই ক্যাপচা তোমরা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পরে সার্চ অপশানে তোমরা ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করে তোমাদের পুরো ডিটেলসটা ওখানে দেখিয়ে দেবে। যাদের জুলাই মাসের টাকা বাকি রয়েছে তাদের আন্ডার প্রসেসিংয়ে দেখাবে, তার মানে ওই টাকা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এবং যাদের জুন মাসেরও টাকা ঢোকেনি, অনেকে আছে যারা জুন মাসেরও টাকা পায়নি, তারা কবে পাবে? জুন মাসের টাকাও আশা করা যায় যে জুলাই মাসের যে বললাম 15 তারিখের মধ্যে এই টাকা তোমাদের ঢুকে যেতে পারে বলে সেরকমই আশা করা যায়। বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেট যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। যারা লক্ষ্মীর ভান্ডারের এই প্রকল্পের ডবল টাকা কি করে তারা পাবে, তাদের অ্যাকাউন্টে প্রসেস রয়েছে না, তারা টাকা পেয়েছে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে, তারাও যাতে এটা চেক করে অনলাইনে দেখে নিতে পারে এবং প্রকল্প সম্পর্কেও তারা জানতে পারে। তো ভিডিওটিকে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।